প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর। আজ আমি দেখাবো কিভাবে বিটের সাহায্যে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি। তো প্রথমে জেনে নিই বাইনারি সংখ্যা কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 মাত্র এই দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। এবার আসুন জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মাত্র 8টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 8টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা বাইনারি অঙ্কগুলো লিখে নিই পাশে। তো বাইনারিতে আমাদের যেহেতু দুটি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়, একটা হলো 0 আর একটা 1, আর যাবতীয় অঙ্ক এই সংখ্যা এই দুটি অঙ্ক দ্বারাই লেখা হয়। এবার আসুন জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হয় সেটি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7 তার মানে এই 8টি অঙ্ক দ্বারাই যাবতীয় সংখ্যা লেখা হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এবার আসুন আমরা এই বিট এর সিস্টেমে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যাব সেটা জেনে আসি। তো আমরা জানি অক্টালের বেস 8, আর আমরা যদি এই 8টাকে ভাঙি তাহলে আমাদের 2 কিউ করলে আমাদের 8 হয়। তার মানে এই যে অক্টালের বেস 8 আর এই যে বাইনারি বেস 2, তার মানে প্রতিটি অক্টালের বিপরীতে বাইনারি অঙ্কর জন্য 3টি অঙ্ক প্রয়োজন হবে। তার মানে আমরা এখানে 3 বিটের সাহায্যে বাইনারি থেকে অক্টালে আসব। তার মানে বাইনারি 3টি অঙ্ক মিলে একটি অক্টাল হবে। আর বিটের সিস্টেমটাও আমরা একটু জেনে আসি। বিটের নিয়ম হলো আমাদের 1 থেকে শুরু হবে আর বাম দিকে যাবে, তবে দ্বিগুণ হতে থাকবে। 1 এর দ্বিগুণ 2, তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তার দ্বিগুণ 16, তার দ্বিগুণ 32। এইভাবে আমাদের দ্বিগুণ হতে থাকবে। তো আমাদের এখানে যেহেতু 3 বিটের সাহায্যে অঙ্ক করতে হবে, আমাদের 3 বিট লাগবে। কেন 3 বিট লাগবে সেটাও বলছি। তো আমাদের এখানে এই 1, 2, 4 এই 3টি অঙ্কই লাগবে। আর একটা জিনিস দেখে আসেন যে এই 1, 2, 4 দিয়ে যাবতীয় অক্টাল সংখ্যা তৈরি করা সম্ভব। কিভাবে দেখেন, সেটা হলো 1 এখানে আছে, 1 পেলাম, 2 আছে পেলাম, 3 নেই। তো 2 আর 1 যোগ করলে 3, 4 নেই, 4 আছে তাহলে 4, 5 নেই, 4 মানে 4 আর 1 যোগ করলে 5, 6 নেই তাহলে 4 আর 2 যোগ করলে 6, আর 7 হলো 4, 2 আর 1 যোগ করলে 7। তার মানে আমরা বিটের সাহায্যে আমরা এই 3টি অঙ্ক দ্বারা আমরা প্রত্যেকটি অক্টাল সংখ্যা তৈরি করতে পারবো। তো এবার আসুন আমরা এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করি। কিভাবে দেখেন, 101010 এটা একটি বাইনারি অঙ্ক। আমরা এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে আমরা আগে অঙ্কটি সাজাই। ঠিক এইভাবে আমরা আগেই বলেছিলাম যে আমাদের 3 বিটের সাহায্যে, তার মানে আমাদের এই যে বাইনারি অঙ্ক যেটা পেলাম এইটাকে আমাদের প্রত্যেকটা 3টি অঙ্ক মিলে একটি গ্রুপ তৈরি করতে হবে। তবে গ্রুপটা তৈরি হবে ডান দিক থেকে শুরু হবে বাম দিকে যাবে। তাহলে প্রথমে আমাদের এই 3টি অঙ্ক মিলে একটি গ্রুপ, আর পরের এই 3টি মিলে একটি গ্রুপ। এইবার আমাদের যে ওই যে 4, 2, 1 যে বিট, এই বিটের নিচে আমাদের এই 3টি অঙ্ক সরাসরি বসায় দেব। কিভাবে দেখেন, 1, 0, 1। তার আগে একটি কথা আমাদের জানতে হবে যে কম্পিউটার তার ডিজিটাল সিগনালে 0 দ্বারা অফ এবং 1 দ্বারা অন বোঝায়। তার মানে যেখানে 0 থাকবে সেই অঙ্কটি আমরা বাদ দিয়ে দেবো, আর যেখানে 1 থাকবে সেই অঙ্কগুলো আমরা যোগ করে এখানে অ্যান্সার বসাবো। কিভাবে দেখেন, এখানে 4 এর নিচেই 1 আছে, তার মানে 4 ব্যবহার হবে, আর 2 এর নিচেই 0 আছে, 2 আমাদের বাদ, আবার 1 এর নিচেই 1 আছে, তাহলে 1 আমাদের গণনা করতে হবে। তার মানে এই 4 আর 1 আমাদের যোগ করলে আসবে এখানে কত, 5। এবার দেখেন পরের গ্রুপটা 0, 1, 0। এখানে দেখেন 4 এর নিচেই 0 আছে, বাদ যাবে, 1 এর নিচেই 0 আছে, বাদ যাবে, তাহলে আমাদের 2 এর নিচে এখানে 1 আছে, এইটা আমাদের ব্যবহার হবে, তার মানে শুধু 2 আসবে। এবার আমরা অ্যান্সার লিখি 10 10 10, যেটা আমাদের বাইনারি সংখ্যা ছিল, আর আমরা অক্টালে পেলাম হলো 52। এবার আরেকটি অঙ্ক আমি সাজাই। এখানে দেখেন 2 নম্বর অঙ্কটি ধরেন 10 10 1 এই একটি অঙ্ক। এটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আগের মতোই আমাদের দেখেন 10 10 1, যেটাকে আমরা আগে গ্রুপ তৈরি করতে হবে। 3টি অঙ্ক দ্বারা একটি গ্রুপ তৈরি হবে। তো আমাদের ডান দিক থেকে গ্রুপ শুরু হবে, তার মানে এই দিক থেকে এই একটা গ্রুপ,
আর এই দিক থেকে এই একটা গ্রুপ। তবে দেখেন এখানে আমাদের দুইটি অঙ্ক আছে, তার মানে একটি অঙ্ক কম আছে। তাহলে যে একটি অঙ্ক কম আছে সেটা আমরা 0 দ্বারা পূরণ করব। তবে কেন 0 দেব? কারণ মনে রাখবেন যে কোনো অঙ্কের আগে মানে সামনে 0-র কোনো ভ্যালু আসে না, মানে 0টা মূল্যায়ন করা হয় না, 0-র কোনো মান নেই আগে, সংখ্যার আগে 0-র কোনো মান নেই। সেই জন্য আমরা 0 দ্বারাই এই তিনটি অঙ্ক মানে গ্রুপ পূর্ণ করলাম। আর এখানে 0 দেওয়া না দেওয়া সেমই কথা, তারপর আমরা এখানে 0 দিয়েই এটা পূর্ণ করব। এবার দেখেন আমরা বিটটা তৈরি করি 4 2 1। এই অঙ্কটা আমরা সরাসরি, তবে আগে আপনি এটা করলে হবে, এটা করলে হবে, কারণ নিচেই তো আমরা মান বসাবো। তো আমরা আগে এটাই করি 0 1 0। দেখেন 4-এর নিচে 0 আছে, তাহলে 4 বাদ চলে যাবে। যে 0টা আমরা এমনিতেই আনছিলাম, এমনিতেও দেখেন বাদ চলে যাচ্ছে, তারপরও আমরা গ্রুপ তৈরি করার জন্য 0টা আনবো। তাহলে 4 বাদ 1, 2-এর নিচেই 1 আছে, 2 গণনা আসবে, 1-এর নিচেই 0, তার মানে এখানে 2 আসবে। পরের অঙ্কটি দেখেন 1 0 1। এখানে 1 0 1 4 আর এখানে 1, তার মানে 2 বাদ চলে যাবে, 4-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, 4 আর 1 যোগ করলে কি 5। তাহলে আমাদের এবার অ্যান্সার লিখবো আমরা এখানে যে আমাদের 1 0 1 0 1, যেটা আমাদের বাইনারি সংখ্যা, আর আমরা অক্টালে পেলাম 2 5। এবার আমরা ভগ্নাংশ অঙ্ক শিখে আসি, কিভাবে একটি ভগ্নাংশ অঙ্ক থেকে মানে বাইনারি অঙ্ক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সেটি। তো 3 নম্বর অঙ্ক আমরা ভগ্নাংশ মানে পয়েন্ট দিয়ে শুরু 1 0 1 1 1 1। মনে করেন এই একটি ভগ্নাংশ বাইনারি অঙ্ক, আমরা এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো এটাও দেখেন ওই একইভাবে 1.101 তারপর 1 দিলাম। আমাদের এখানেও 3টি অঙ্ক দ্বারা একটি গ্রুপ তৈরি করতে হবে। তবে মনে রাখবেন যখন পয়েন্ট দিয়ে শুরু হয় কোনো অঙ্ক মানে সংখ্যা, তখন বাম দিক থেকে ডান দিকে যাব। তাহলে আমাদের প্রথমে এই 3টি অঙ্ক মিলে একটি গ্রুপ, আর এই 3টি অঙ্ক মিলে আরেকটি গ্রুপ, আর এখানে আমরা ওই আগের মতোই 4 2 1 বসাবো। এবার দেখেন এই প্রথম গ্রুপটা আমরা এর নিচেই বসাবো 1 0 1। তাহলে আগের মতোই যার নিচেই 1 আছে সেটা গণনায় আসবে, যার নিচেই 0 আছে সেটা বাদ চলে যাবে। তাহলে 4 আর 1 যোগ করলে আমাদের এখানে 5। এরপরে দেখেন পরের গ্রুপটায় আমাদের 3টা 1 আছে, তার মানে 4 2 1 3টাই আমাদের এখানে যোগ হবে। তাহলে 4 আর 2 6 আর 1 কত 7। তাহলে আমরা এখানে পেলাম হলো 0.10111, যেটা আমাদের বাইনারি অঙ্ক, আর আমরা অক্টালে পেলাম 0.57। তবে অবশ্যই মনে রাখবেন যেহেতু এটা একটা ভগ্নাংশ অঙ্ক, আর ভগ্নাংশ অঙ্ক থেকে আপনি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেন না কেন, পরের অঙ্কটাই আমাদের এই এখানে ওই পয়েন্ট ব্যবহার হবে, এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এখানে আপনি পয়েন্ট না লিখলেও হতো, তবে লিখে দেবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার আসুন 4 নম্বর আরেকটি অঙ্ক আমরা শিখে আসি। মনে করেন 0.101, তার মানে এই একটি অঙ্ক, আমরা এটাকে যাব অক্টালে। তাহলে আগের মতোই 0.1011। তো এখানেও আমরা ওই 3টি অঙ্ক দ্বারা একটি গ্রুপ তৈরি করব। তো আমাদের খেয়াল রাখতে হবে যখন ভগ্নাংশ মানে অর্থাৎ পয়েন্ট দিয়ে শুরু, তখন আমাদের বাম দিক থেকে গ্রুপ তৈরি করতে হবে। তার মানে 1 0 1 দিয়ে তৈরি করলাম একটি গ্রুপ। পরে দেখেন আমার একটা অঙ্ক আছে, তাহলে আরো 2টা 0 নেব আমরা, নিয়ে 3টা গ্রুপ তৈরি করলাম। তবে মনে রাখবেন আমরা যেহেতু ভগ্নাংশ অঙ্ক বাম দিক থেকে ডানে যাব, তার মানে সংখ্যা প্রয়োজন হলে ডানে আমাদের বসাতে হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের সংখ্যা প্রয়োজন হলে আমরা বাম দিকে নেব, যেমন এখানে নিয়েছিলাম। আমরা আগেই বলেছি যে বামে সংখ্যার ভ্যালু নেই। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে পয়েন্টের শেষে অর্থাৎ একেবারে শেষে 0 আপনি যতই বসান না কেন 0-র কোনো এখানে ভ্যালু নেই। সুতরাং আমরা এখানে 0 দিয়েই আমরা গ্রুপ পূর্ণ করব। এবার আমরা বিটটা 4 2 1, আমরা প্রথম গ্রুপ ছিল 1 0 1। তাহলে আমাদের 4-এর নিচে 1 আছে, 4 গণনায় আসবে, 2 বাদ যাবে, 2-এর নিচে 0, 1-এর নিচে 1 আছে, তার মানে 4 আর 1 যোগ করলে 5। এবার দেখেন 1 0 0, শুধু 4-এর নিচে 1 আছে, তার মানে 4 আসবে এখানে, আর আমাদের অ্যান্সার আসবে 0.1011, যেটা আমাদের বাইনারি সংখ্যা ছিল। আর আমরা 4 5 এটা পেলাম অক্টালে, তবে তার আগে অবশ্যই পয়েন্ট দিতে হবে। এবার আসুন একটা পূর্ণ এবং ভগ্নাংশ দুইটি অঙ্ক মিলে আমাদের একটা সংখ্যা শিখে আসি। তাহলে আমাদের 5 নাম্বার দিয়ে 1011.1101। মনে করেন এই একটি বাইনারি সংখ্যা, আমরা যাব কিসে অক্টালে। তাহলে আগে আমরা অঙ্কটি ওই আগের মতোই সাজাই 101.1101।
এখানে একটা মজার বিষয় আছে, যদি আপনি এটা ভালো করে বোঝেন তো আমার মনে হয় সবগুলোই বুঝতে পারবেন এবং সহজ হবে। এই যে পয়েন্ট আছে এখানে, আমরা এই পয়েন্ট থেকে শুরু হবে এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে যাব আর ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে ডানে যাব, তিনটি গ্রুপ তৈরি করার জন্য। তাহলে এখানে একটি গ্রুপ তৈরি করলাম, আর বাকি দেখেন 1 আছে, তাহলে আমি 2টা 0 নিলাম। এবার দেখেন আমরা পরের ভগ্নাংশের অঙ্কের দিকে যাই, আমরা এখানেও 3টি গ্রুপ মানে 3টি অঙ্ক দিয়ে একটি গ্রুপ নিলাম, আর পাশে দেখেন আমাদের 1 একা পড়ে আছে, তাই আমরা আরও 2টা 0 দিয়ে আরেকটা গ্রুপ তৈরি করলাম। এবার আমাদের কাজ হলো 4 to 1, যেটা বিট সিস্টেম। আমরা এবার আগে এটাও করতে পারি, আগে এটাও করতে পারি, এতে কোনো সমস্যা নাই। তবে আমরা এখানে এদিক থেকেই যাই, তো আমাদের প্রথম 2টা 0, এরপরে 1, তার মানে 4 2 দুইটাই বাদ যাবে, 1 এর নিচে যেহেতু 1, শুধু 1 আনসার হবে। এরপরে এখানে দেখেন 0 1 1, তার মানে 4 এর নিচে 0 আছে, 4 বাদ, 2 আর 1 এর নিচেই 1 আছে, তাহলে আমাদের 2 আর 1 3। এবার আমরা এখানে পয়েন্ট ব্যবহার করব। এবার এখানে 1 1 0, তার মানে আমাদের 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 4 আর 2 6, তাহলে আমাদের এখানে 6 বসবে। এরপরে দেখেন যেহেতু 1 এর নিচে 0 বাদ চলে গেল, এবার দেখেন 1 0 মানে 0 0, তাহলে 4 এর নিচে 1 আছে, তাহলে আমাদের এখানে 4 বসবে। এবার আমরা অ্যান্সার লিখি। অ্যান্সার লেখার সময় অঙ্কটা আগে বসাবো 1011.1101, যেটা আমাদের বাইনারি সংখ্যা, আর আমরা অক্টালে পেলাম 13.64, এটা হলো অক্টাল সংখ্যা। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।